বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর উপর হামলা এবং তাকে ধর্ষণের চেষ্টা আর ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল স্বাস্থ্যকর্মীরা। আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মী এদিন মিছিল করে এসে প্রথম জেলা শাসক এবং পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয়। জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের ঘটনায় ধর্ষণের চেষ্টা এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। আহত স্বাস্থ্যকর্মীর 22টি সেলাই পড়েছে বলে জানা যায়। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আজ তারা কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বীরভূমের ঘটনার প্রতিবাদে ডেপুটেশন জমা দিলেন। স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে নমিতা মহন্ত বলেন, বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের প্রতিবাদে আজ আমরা ডেপুটেশন জমা দিলাম। ওই স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণের চেষ্টা এবং তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আহত স্বাস্থ্যকর্মী 22টি সেলাই পড়েছে। দিনের পর দিন যেভাবে এই রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে চলেছে, প্রথম আমরা ঘটনা দেখলাম, তারপর দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে। তাই আমরা স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে মোহাম্মদ বাজারের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ডেপোজিশন জমা দিলাম। আজকে ডিএম অফিসে এসেছি এবং আমরা এরপরে সিএমওইচ অফিসেও যাব। আপনারা জানেন যে দিনের পর দিন যেভাবে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আপনারা বীরভূম জেলার মোহাম্মদ বাজারের যে কাইজুলি স্বাস্থ্যকেন্দ্র, এই উপস্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলায় এমনভাবে 22 তারিখের ঘটনা, এটা এমনভাবে আমাদের স্বাস্থ্যকর্মীর ওপরে সেখানে অ্যাটাক হয়েছে, অ্যাটেম্প টু রেপ এবং অ্যাটেম্প টু মার্ডার, 22টা সেলাই পড়েছে। এটা সংবাদ মাধ্যমের আমরা সকলেই জেনেছি। আমাদের বক্তব্য যে কর্মরত অবস্থায় এর আগে আমরা আরজিকরের ঘটনা দেখেছি, তারপরে দুর্গাপুর, তারপরে ঘটনা কিন্তু প্রাতিষ্ঠানিক নির্যাতন ঘটেই চলেছে। তাহলে আজকে এখানে সমস্ত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত, সমস্ত বিভাগের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত। আমাদের নিরাপত্তা কোথায়? উইদাউট নিরাপত্তায় আমরা কাজ করব কিভাবে? আর যেখানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, কোনো পরিকাঠামো নেই, সেখানে প্রশাসনিকভাবে আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথটাই বেছে নেব। কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি, কোনো দোষী শাস্তি পাচ্ছে না। যদি কোনো দোষী শাস্তি পেত তাহলে এটা একটা দৃষ্টান্ত হতো। তাহলে অভয়াকাণ্ড, যেখানে হাড়হিম করা ঘটনা, সেই কাণ্ডেরও একজন ব্যক্তির নাম শুধু উঠে এসেছে, কোনো কিন্তু বিচার এখনো পর্যন্ত হয়নি। তাই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি কর্মস্থলে ঘটছে, দিনের আলোতে, বিশেষ করে ছুটির দিনেও ঘটছে। ফলে এইটা যদি চলতে থাকে আর যদি শাস্তি না হয়, আগামী দিনে কোনো নারীর নিরাপত্তা বলে কিছু থাকবে না। আর আমরা কর্মস্থলে কেউ সেফ নই, আমরা কিন্তু আগামী দিনে কর্মবিরতি করতে বাধ্য হব। আমরা এখানে দাবিপত্র আমরা নিয়ে এসেছি। এই দেখুন, আমরা দাবিপত্র নিয়ে এসেছি যে আমাদের মোহাম্মদ বাজারের কাইজুলির যে দিদির ওপরে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাককে ফোকাস করে সমস্ত যে স্বাস্থ্যকর্মী যারা কর্মস্থলে কাজ করছে, সেই কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে একদম। এই যে আশাকর্মীদের ক্ষেত্রেও যে রাত্রেবেলা গর্ভবতী মায়েদেরকে নিয়ে যাওয়া, তারপরে আসার কোনো সুব্যবস্থা নেই, তাহলে রাত্রেবেলা গেল ওয়ার্কিং, তারা রাত্রেবেলা গেল, হ্যাঁ, তাহলে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা তো একটা স্বাস্থ্যকর্মীকে অ্যাওয়ার্ড দিচ্ছে, অথচ অপমানজনক একটা ব্যবস্থা তাদের জন্য আছে, তাদের কোনো বাড়িতে আসার নিরাপত্তা নেই। এই ক্ষেত্রে একটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই। আমাদের যে স্বাস্থ্যকর্মীরা এখানে আছেন, যে ড্রাইভার আমাদের অ্যাম্বুলেন্সটা চালায়, হ্যাঁ, সেইখানে কিন্তু সবসময় ডায়াল করলেই যে উপযুক্ত ব্যবস্থা আমরা পাচ্ছি তাও নয়, এবং ড্রাইভাররা কিন্তু সবাই সুস্থ অবস্থায় থাকে না। ফলে আমাদের কর্মীরা সেখানে কিন্তু উৎকণ্ঠিত এবং আশঙ্কিত অবস্থায় তাদের সঙ্গে যেতে পারেন না। আমরা তাদেরকে এইভাবে ছাড়তে পারি না। তারা কি মদ্যপান, মানে নেশা করে থাকে? হ্যাঁ, একদম বহু ক্ষেত্রেই থাকে।
আপনার নাম আর কোন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আজকে? আমরা আজকে সকলেই স্বাস্থ্যকর্মী যৌথ আমরা একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি। আমরা সবাই এখানে স্বাস্থ্যকেন্দ্রে যারা যারা থাকে প্রত্যেক ডিপার্টমেন্টের আছে। এখানে আমাদের সিএইচএ দিদিরা আছে, আমাদের দলমত নির্বিশেষে আমরা এটা করছি, আশা দিদিরা আছে। কোনো সাংগঠনিক ব্যাপার নয়, সারা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় হচ্ছে আজকে। নামটা বলবেন? নমিতা মহন্ত।